বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ভারতের ব্যবসা বাণিজ্য কী ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে তা নিয়ে সে দেশে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বাংলাদেশের ঘটনাবলিতে ভারতের পোশাক খাতে সুবিধা হতে পারে বলেও মনে করছেন দেশটির বিশ্লেষকরা। বাংলাদেশের অস্থিরতা ভারতীয় বেশ কিছু কোম্পানির উপর যে প্রভাব ফেলছে তা বোঝা যাচ্ছে। শেয়ার বাজারে তাদের শেয়ারের দামের দিকে তাকালে বাংলাদেশের সঙ্গে যেসব কোম্পানির উল্লেখযোগ্য ব্যবসা রয়েছে সেসব কোম্পানির শেয়ারের দাম কমেছে। শেখ হাসিনার প্রস্থান ভারতের বাণিজ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি ঝুঁকি তৈরি করতে পারে। সাফল্য ভোজ্য তেলের জন্য সুপরিচিত মারিকো এই কোম্পানির শেয়ারের দাম কমেছে 4%। কোম্পানিটি তার আয়ের 11 থেকে 12% পায় বাংলাদেশ থেকে। বাংলাদেশের গাজীপুর ও চট্টগ্রামে মারিকোর 3টি কারখানা রয়েছে। বাংলাদেশের বাজারে তাদের কার্যক্রম পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এটি ভারতের একটি পোশাক তৈরি কোম্পানি। পার্ল গ্লোবাল তার আয়ের 25%-এর মতো পায় বাংলাদেশ থেকে। কোম্পানিটি জানায় তাদের শেয়ারের দাম 3% কমে গেছে। কারফিউর সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই কোম্পানির শেয়ারের দাম কমে 4%। অস্থিরতার কারণে এই কোম্পানির কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে ভারতের এনটিপিসি। তবে ভারতীয় রাষ্ট্রায়ত্ত খাতের এই কোম্পানির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার খুব সামান্য অংশই তারা বাংলাদেশে বিক্রি করে। বাংলাদেশ বড় পরিমাণ বিদ্যুৎ আমদানি করে আদানি পাওয়ার লিমিটেডের কাছ থেকে। 2017 সালে করা চুক্তির আওতায় আদানি 25 বছর ধরে বাংলাদেশের কাছে 1496 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করার কথা। এই প্রকল্প চালু হয় 2023 সালে। বাংলাদেশের অস্থিরতা ভারতের বস্ত্র ও পোশাক শিল্পের জন্য মিশ্র পরিস্থিতি সৃষ্টি করেছে। ভারতীয় সুতার বড় গন্তব্য বাংলাদেশ। দেশটিতে উৎপাদিত সুতার 25 থেকে 30% বাংলাদেশে যায়। তবে তাদের এই পরিস্থিতিতে সুযোগও খুঁজে পাচ্ছেন অনেকে। ভারতীয় বস্ত্র ও তৈরি পোশাক শিল্প এই সুযোগে তাদের বাজার বাড়াতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা।